আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি রসমালাইটা শেয়ার করব, একদম হোমমেড আর খুবই পারফেক্টভাবে কীভাবে তৈরি করেছি আপনাদের শেয়ার করব। আর এটা কিন্তু আমাদের একদম সনাতন পদ্ধতি, মানে আগে আমি আমার খালামণিকে যেভাবে দেখেছি আজকে ঠিক সেভাবে আপনাদের শেয়ার করব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা ভালো করে আর কি বলকা নিয়ে নিয়েছি 3 থেকে 4 বারের মতো। একটা কাপের ভিতরে আমি 3 চামচ নিয়েছি হোয়াইট ভিনেগার আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি মিশিয়ে তারপর আমি দুধের ভিতরে দিয়ে আলতো করে নাড়তে হবে। একটু কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে দুধটা আস্তে আস্তে কাটা শুরু করেছে, মানে ছানা হয়ে গিয়েছে। আলতো করে একটু নেড়ে দিলে আর কি হয়ে যাবে। আর এ পর্যায়ে চুলাটা আমি অফ করে রেখেছি। যখন দেখবেন ছানাটা কেটে যাবে তখন দেখবেন পানিটা সবুজ বর্ণের হয়ে যাবে আর ছানাটা আস্ত আলগা আলগা হয়ে যাবে আর কি। তো আমার ছানাটা রেডি। ছানাটা আমি ভালো করে কলের তলে ধুয়ে তারপরে একটু ঝুলিয়ে রাখবো যাতে পানিটা ঝরে যায়। এদিকে মালাইটা রেডি করব। এখানে আমি হাফ কাপের চাইতে একটু কম চিনি দিয়েছি আর চিনিটা আমি ক্যারামেল করব, তাই অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে আর কি চুলার আঁচটা হাই করে জাল করে নিচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে, মানে বেশি করতে গেলে কিন্তু তখন আবার তিতা হয়ে যাবে। তো একদম একটু লালচে লালচে হলে আমি এখানে লিকুইড দুধ ঢেলে দিব। আর এটা ঢেলে দিলে ওই যে দেখতেছেন একটু দলা পেকে আছে, এটা কিন্তু এমনিতেই আর কি গলে যাবে, দুধের সাথে মিলে যাবে আর কি। তারপর গুঁড়ো দুধ দিয়ে দেবো হাফ কাপের মতো। যেহেতু আমি অনেক দুধ একসাথে জাল করিনি তাই এটার টেস্ট আনার জন্য আমি দিয়েছি। আর হাফ কাপের সাথে একটু কম আমি কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করছি। আর কনডেন্স মিল্কটা ব্যবহার করলে খুব ঘনত্বটা আর কি ভালো হয়। আর আমি এখানে চিনি শিরাটা করার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি আর 6 কাপ দিয়েছি পানি, সাথে একটু দারচিনি এলাচ দিয়েছি সুগারানের জন্য। আর আমার যে ইয়াটা রেখেছিলাম মালাইটা ঠিক এরকম ঘনত্ব হয়েছে। এখন যে ছানাটা আমি ঝুলিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো, সেই ছানাটা আমি এখন কাপড় থেকে সরিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু আলগা করে নেব। আর এখন যে বললাম যে সনাতন পদ্ধতি, মানে আমি আমার খালামণিকে যেভাবে দেখেছি, হাত দিয়ে অনেকে বলে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 10 মিনিট এভাবে করে মেখে নেওয়ার জন্য। আমরা যেটা আর কি করি বাসায়, আমরা একদম শিলপাটা এভাবে করে বেটে নিই, পুরো ছানাটা এভাবে বেটে নেব। তারপর 1 চামচ চিনি, 1 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ সুজি, এটাও আমি বেটে তারপর খুব ভালো করে ছানাটা যে বাটা হয়ে গেছে তার সাথে মিশিয়ে দিব। আর এই টিপসটা ফলো করলে আপনার কোনো দিনও আপনার এই যে রসমালাইটা নষ্ট হবে না, মানে ভেঙেও যাবে না আর ফেটেও যাবে না ইনশাল্লাহ। এটা একটু গ্যারান্টি আমি দিতেই পারি। আর দেখুন আমার এটা কিন্তু এখন আর একদম নিচে কিন্তু লেগে থাকে না, আস্তে আস্তে উঠে আসতেছে, এটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে। 2 হাতের তালুতে মানে একটু ঘি লাগিয়ে তারপর আমি যে ছানাটা করেছি ছানাটার থেকে ছোট করে আমি রসমালাইয়ের শেপ দিয়ে নিব। আপনারা এখানে কেউ লম্বা তারপরে গোল যে যেরকম ইচ্ছা সেরকম কিন্তু সাইজটা করে নিতে পারেন। আর এভাবে আমি আর কি সবগুলো বানিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ অনেকগুলাই হয়েছে এখানে। এখন আমি যে চিনি শিরাটা আর কি চুলার উপরে জাল বসিয়ে তারপরে ছানাগুলো বানিয়েছি, একটা মিষ্টি আমি এখানে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর করে মানে উপর দিকে উঠে এসেছে আবার ভেসে যাচ্ছে, এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো পানিটা বলক আসবে আর আমি একটা একটা করে মিষ্টি এখানে ছেড়ে দিব। আর এটা আমি 20 মিনিট ধরে রান্না করেছি, তারপরে আবার 1 ঘন্টার জন্য এই চিনি শিরার ভিতরে একটু চুবিয়ে রেখেছি। আর মানে বাসার কারো আর তর্স হয়েছে না, তাই বাধ্য হলাম এখান থেকে অল্প একটু উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে এটা ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেলে অনেক বেশি মজা হয়।